এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। এখন যাচ্ছি আমরা টিটাগড় মার্কেট। হ্যাঁ, আমরা আবার যাচ্ছি টিটাগড় মার্কেট, কারণ সোদপুরে যে দাম বেড়েছে জিনিসের, তার থেকে তো টিটাগড়ে একটু সস্তা পাওয়া যায়। হ্যাঁ, একটু বেছে নিতে হয়, কারণ ওখানে ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে সেল হয়। তা যাই হোক, আমার সুবিধা ওখান থেকে আমার সেইবারে হয়েছিল। আর এইবারে আমি ভেজিটেবল শপিং করবো বেশিরভাগ, মানে ভেজিটেবল কিনতে যাব, তাই জন্য ভাবলাম টিটাগড় মার্কেটে যাই। আর টিটাগড়ের থেকে আমার সোদপুরেও ভালো পাওয়া যায় ভেজিটেবল, এটা নয় যে এখানে ভালো পাওয়া যায় না, কিন্তু একটু প্রাইস হাই। তো একটু টিটাগড় মার্কেটে কি বলতো, একটু কম দামে একটু ভালো ভেজিটেবল তোমাকে বেছে নিতে হবে, আর ভ্যারাইটি অনেক আছে, বুঝেছো? এই জন্য যাচ্ছে এখন টিটাগড় মার্কেট। সুমিত ওদিকে হেলমেটটা পুচ্ছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। আর আমাদের চা খাওয়া হয়নি, কারণ দুধ আনা হয়নি। ওকে বললাম একেবারে বাজার টাজার করে নিয়ে এসে ঘরে চা খাবে, তারপর তুমি চলে যাবে। আসলে ও কাজ থেকে এসছে ব্রেক নিয়ে, তাই ব্রেক টাইমেই আমরা যাই শপিং করতে, যে কোনো জিনিসের কেনাকাটা করতে যাই। আর সকালের দিকে তো হয় না, সকালের দিকে আজকে আমি কোথাও যাওয়ারও ছিল না, কারণ ঘরে অনেক কাজ ছিল। তাই জন্য চলো বেশি কথা না বলে ব্লগটা ইন্ট্রোতেই এত লম্বা না করে ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধে ফন্দে দেওয়া হয়ে গেছে, ঘরে এত সুন্দর ধুনোর একটা গন্ধ ছাড়ছে না, পুরো মহলটাই একদম মানে মন্দিরে যেমন হয় সেরকম হয়ে আছে। তা চলো বাবু, রেডি তো? হ্যাঁ, ব্যাগ নিয়ে নাও। আর এই যে ট্রাইপডটা, এই একটা ট্রাইপড, ওই একটা ট্রাইপড, দুটো ট্রাইপড নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। ওই ট্রাইপডটা, একটা ট্রাইপড আমি এখনো কন্টিনিউ চেষ্টা করছি অ্যামাজনে রিটার্ন করার জন্য, কিছু না কিছু করে পোস্টপন করে দিচ্ছে কাস্টমার কেয়ার। তো আমি একটুখানি ভয় ভয় আছি, যদি না নেয় তাহলে আমি দুটো ট্রাইপড নিয়ে কি করবো বলো তো? দেখো, ওখানে একটা, এখানে একটা, দুটো ট্রাইপড, আর এক একটার দাম বেশি। আমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিল প্রায় 950 টাকার ট্রাইপডটা। আর হ্যাঁ, আচ্ছা, ফ্লিপকার্টের যেটা আমি পারচেস করেছি ওটা 1000 টাকা নিয়েছে, অ্যামাজনে 950 টাকা দাম ছিল, আমি ডিসকাউন্টে 873 রুপিসে পারচেস করেছিলাম। ঠিক আছে, এই যে অ্যামাজন থেকে যেটা নিয়েছি, তার দুটো ট্রাইপড নিয়ে আমি কি করবো? তাই জন্য ওকে বললাম যে যাই হোক করে অ্যামাজনেরটা রিটার্ন করো, যেহেতু ওইটার আমি 900 টাকা, 950 টাকার ট্রাইপডটা আমি আমার ডিসকাউন্ট কুপন ইউজ করে করেছি। আর ওর মধ্যে যেমন মোবাইলের যে রিমোট ওইটা দেয়নি, মোবাইল হোল্ডার দেয়নি, তো আমি কেন এত টাকা দিয়ে নেবো? তুমি এটা যাই হোক করে রিটার্ন করো। তো এখনো রিটার্ন পলিসিতেই রয়েছে। কাস্টমার কেয়ার আমাকে 3 তারিখ অবধি টাইম দিয়েছে, তারপর দেখি কি হয়। তোমাদেরকে জানাতে থাকবো, ব্লগে আমার সঙ্গে থাকবে। আর তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, তোমরা এক্সাইটেড আছো কিনা বলো। আর টিটাগড় মার্কেটের ব্লগটা আমার সবাই পছন্দ করেছো, তাই ভাবলাম চলো আজকে যখন যাচ্ছি আজকেও ব্লগটা শুরু করি। দেখো, বললাম না, ব্লগের শুরুতে যদি ক্যামেরা উঠে কথা বলতে শুরু করে দিই, কথা আমার শেষ হয় না। আমি কথা বলতে খুব ভালোবাসি সত্যি, তাই জন্যই আমার ভিডিওগুলো করা। নিজেকে একা বোর ফিল হয় না, জানো তো। ক্যামেরা তুলে ভাবি যেন আমার সামনে তোমরা আছো, এরকম। তা চলো, তুমি কি করছো? ও ওটা লাগাচ্ছ? আচ্ছা, ও শুট করবে তাই জন্য ড্রোন ক্যামেরার জন্য ওইগুলো লাগাচ্ছে। কি বলো ওটাকে? আরে ট্রাই মুখে লাগায় না, ওই ক্যামেরা হোল্ডার, ওইটা লাগিয়েছে, নিচ্ছে। তুমি ঘষা দিও না বাবু, ওটা কিন্তু ঘষা খাচ্ছে। বিছানাতে এনে লাগাও, বিছানাতে এনে লাগাও। আমার বিছানাটা যখন একটু নাড়াচাড়া অগোছালো দেখবে, বুঝে যাবে ঘরে সুমিত আছে। টিটাগড় মার্কেটে চলে এসেছি, এসেই ব্লগিং করা শুরু করে দিছে। দেখো, এই জায়গাটা করে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে নিচ্ছি টমেটো, 1 কিলো 25 টমেটো, 25 টাকা। জিরা আধা কিলো, চলো ওদিকে। পেঁয়াজ নেবে? ড্রামস্টিক এদিকে চলো, 7 के लिए 10 টাকা দিন। শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে।
ও বাবা, এ থাকবে না। ভালো আছে নেই, এটা ভালো। এরকম মাছের দোকান কত সুন্দর সুন্দর। দেখো টিটাগড়ে বিশাল বড় মার্কেট, তোমাদের বেছে গুছে নিতে হবে সব। এইখানে কুঁদরি নাও বাবু, ওইখানে কুঁদরি নাও। কুন্ডি কত করে দিচ্ছ? কুন্ডি কত করে? 510। এরকম কত নিবে? যে যেখান থেকে দেখছো বলো তোমাদের ওখানে কত নেয় এই তরুলি। আমাদের এখানে 510 টিটাগড়ে। 1 কিলো বিষ, আধা কিলো দা, 8 কিলো দা। আম তো বাড়িতে আছে, কত আম খাবে। আচ্ছা লিচু দেখো কত করে লিচু? 160 টাকা। কিলো 30, কিলো 20, কিলো 30। আচ্ছা সেবারে 40 নিয়েছিলাম। হ্যাঁ 400 দাম, 500 দাম, 80, আর 160 ওদিকে কি কত আছে? যাচ্ছে? এখানে লেবু নেবে, পাতি লেবু। পাতি লেবু কত? 420, 310, 410। ওটা 410 কেন, শুকিয়ে গেছে বলে? এই ভালো আছে। 410, 310, আরো 410। তেতো হবে না তো? না না, না ওটা কম দাম বলছো ওই জন্য বলছি। হাওড়াতে বিক্রি করলাম 410, 310। ও ওগুলো আরো বড় বড় সাইজ থাকে। ঠিক আছে। 2 3 4 দিয়েছে পয়সা? পেঁয়াজ বাচ্চা, ছোট ছোট পেঁয়াজ আমার দরকার, তাই জন্য। একদম ছোট নিও না, একটু মিডিয়াম সাইজেরও নিও। আর বলে পালং কত করে? পালং 60 টাকা কিলো। অনেক কিলো দিয়ে নিতে হবে না। আমাদের কত হলো বলো? বেশি হবে। যেরকম টাকা দিয়েছে চিনি খেয়ে দেখবেন। আচ্ছা ক্যাকড়ার মতন স্বাদ। আচ্ছা বেশি দিচ্ছে না, 550 টাকা। এরকম না ব্যাগেও আছে অনেক, ছাড়লে আর কমে যাবে স্বাদেই এর জন্য। ওটা সাইডে নাও। হ্যাঁ পুরো ব্যাগ ভরে গেছে বাজারে। বাজার আমাদের হয়ে গেছে, দেখো ব্যাগ ভর্তি করে। এখন যাব ধোসা খেতে। টিটাগড়ে কে কে মার্কেটে ধোসা খেতে যাও বলো। এখান থেকে লিচু নেবো, লিচু নেওয়া হয়নি, ব্যাগ পুরো ফুল হয়ে আছে। আরে তখন তো বলে গেলে তো উনি ধোসা খেতে এসছি, ধোসা না সবার প্রথমে আমি খেয়েছি বলে তাড়াতাড়ি উঠে গেলাম। আর এখন কোয়ান্টিটিটাও কমিয়ে দিয়েছে, আর টেস্টি নেই। আগে যেমন টেস্টি ছিল এখানে ধোসাটা, সেরকম টেস্টি নেই।
টিটাগড় মার্কেটে বাজার হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। ব্যাগ পুরো ফুল, আরো বাজার করার ছিল কিন্তু ব্যাগ একটা এনেছি তো ওই জন্য। এই যে টিটাগড় মার্কেট আর এই যে মসজিদ। যারা টিটাগড়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। টিটাগড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এই টিটাগড়ের ব্লগটা কেমন লাগে তোমাদের, আর কোন জায়গার ব্লগ দেখছো সেটাও জানাবে। দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে সুমিতার আমি দুজন একটু বসেছি, বসে জল খেয়েছি। জল টল খেয়ে এবার ব্যাগটা খালি করতে শুরু করে দিয়েছি। জানো তো, বাজার করে ঘরে ফিরে ব্যাগটা খালি করতে করতে মনটা একটা অদ্ভুত আনন্দে ভরে ওঠে। প্রতিটা জিনিস বের করতে করতে মনে হচ্ছিল ছোট ছোট এই আয়োজনগুলোতেই যেন সংসারে একটা আলাদা শান্তি আর তৃপ্তি লুকিয়ে আছে। তোমাদের এরকম অনুভব হয় কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের দেখাতে পারলাম না ননভেজটা, যেহেতু সুমিত নিয়ে চলে গেছে ওটা পরিষ্কার করে রাখার জন্য। ননভেজের মধ্যে নিয়েছি মুরগির ছাট, কাতলা মাছের ডিম, রুই মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, প্লাস আর কি নিয়েছি মনে পড়ছে না এই সময়, মাছের তেল। ব্যাস এই হলো আমার আমিষের বাজার। চলো ঝটপট করে নিরামিষ বাজারগুলোকে ঝুড়ির মধ্যে নিয়ে সুন্দর করে বাস্কেটে সাজিয়ে ফেলি। তাহলে চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রইলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আমি দেখা করছি আমার নেক্সট ভিডিওতে। দেখো কত বাজার করে নিয়ে চলে এসেছি। এখন সুমি দোকানে মাছ ধুচ্ছে আর ছাট নিয়ে এসে ছাট ধুচ্ছে। আর দেখো মাশরুমটা 60 টাকা নিয়েছে, কত ফ্রেশ না। এবার কিছু কিছু সামান এর মধ্যে ফ্রিজে রাখবে। এখানে ধনে পাতা আর মিন্ট পাতা আছে, আদা রসুন টমেটো ঢ্যাঁড়স, এই আমটা রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছি। আর এই হচ্ছে পটল, বেগুন, উচ্ছে না করলা যাই হোক, শসা, গাজর, বিনস, ক্যাপসিকাম, এটা হচ্ছে যেটা বলে যাই হোক নাম ভুলে যাচ্ছি, তাড়াতাড়ি বলছি আমার ফোনে স্টোরেজ ফুল। আর 5 টাকা করে দুটো পাঁপড়। আর এই যে ডালের বড়িগুলো দারুণ লাগে আমার খেতে। এই বড়ি নিয়ে এসেছি, পেঁয়াজ, আর এখানে আমড়া, লেবু, কাঁচা লঙ্কা, আর কি আর কি আর কি আর কিছু ছিল ভুলে যাচ্ছি। সব এদিক ওদিক করে দিয়েছি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো। আর চলো এবার বাকি যেগুলো আছে সব গুছিয়ে নিই। ওদিকেও কি মাছ করছে চলো দেখাচ্ছি। এখন মাছ করছে না কি করছে দেখাও। দেখো মুরগির ছাট, ও মাছের এগুলো করছে আজকে, হঠাৎ করে নিজে নিজেই করছে। ঠিক আছে করুক, আমি বাকি যা আছে সব শর্টেজ করে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিই।